আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রহমত মিয়া। বিগত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়া সহ অনেক প্ল্যাটফর্মে আমাকে নিয়ে আমার স্ত্রী এবং তার পরিবার যে অভিযোগ এনেছে, আমি তার পরিপ্রেক্ষিতে আসলে ডিফেন্ড করতে এসেছি। আসলে আমার যে সাংবাদিক ভাইয়েরা আসছে আজকে, আমি তাদের মাধ্যমে আসলে সত্যটা প্রচার করতে চাই। আসলে কি হয়েছিল এবং কি ঘটেছিল, আর তারা সোশ্যাল মিডিয়াতে আসলে কি সাজানো হয়েছে আসলে। তো বিষয়টা আমি প্রথম থেকে স্টার্ট করতে চাই। তাদের অনলাইনে যে ভিডিওগুলো চলতেছে সেটা দিয়ে স্টার্ট করতে চাই। মূলত তার মায়ের কথা শোনেন। জাস্ট এ মিনিট। এটা আচ্ছা, আমি আগে আমার নামে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি 9টা অংশ নির্ধারণ করছি, আসলে আপনাদেরকে জানাবো। তার 1 নম্বর হচ্ছে, আমার বিরুদ্ধে যে পরকীয়ার অভিযোগ আনা হয়েছে, যদি উক্ত অভিযোগ সত্য হয়ে থাকে তবে এর যথাযথ নির্ভরযোগ্য ও আইনসম্মত প্রমাণ উপস্থাপন করা হোক। ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের মাধ্যমে আমার সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে, আমার স্ত্রী রাজশাহীতে যাওয়ার সময় তারা বলেছে যে তাকে অত্যাচার করে বাড়ি থেকে রাজশাহীতে পাঠাই দেওয়া হয়েছে। বাট ব্যাপার হচ্ছে, আমার স্ত্রী রাজশাহীতে যাওয়ার সময়ে আমার বাবার থেকে 20 ভরি স্বর্ণালংকার নিয়েছে। সে জানায় তার দাদির অসুস্থতার কারণে সে যাচ্ছে এবং তার আত্মীয় স্বজনদেরকে দেখাবে যে তার এই স্বর্ণগুলো আছে। ইভেন আমাকে যে তারা বিয়ের সময় থেকে এখন পর্যন্ত একটা আংটি দিয়েছে, সেটাও সেই সময় নিয়ে গেছে এবং আরও আশ্বাস দিয়েছে যে সমস্যা নেই, আমরা 20 দিনের জন্য যাচ্ছি, ওর দাদি অসুস্থ, দেন আবার আমরা 20 দিন পরে দিয়ে যাব। তো 3 নম্বর হচ্ছে, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আমি গত 1 বছরে তার কোনো খোঁজ খবর নেইনি, অথচ আমি রাজশাহীতে গিয়েছি তার সাথে সেভারাল টাইম সাক্ষাৎ করতে এবং তাকে বাড়িতে আনার জন্য সেভারাল টাইম বলছি এবং রিকোয়েস্ট করছি। সেগুলোর এভিডেন্স আমার কাছে আছে, ছবি সহ ভিডিও সহ সব আছে। এবং তার বাবার সাথেও আমার কথা হয়েছে আমি যে রাজশাহীতে গেছি। এই অভিযোগটাও সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। 4 নম্বর হচ্ছে, আমাকে বলা হয়েছিল যদি আমার মেয়েকে নিয়ে না আসছি তাহলে আমার মেয়ের কাছে আমাকে মৃত প্রচার করা হবে। আমি আমার মেয়ের কাছে মৃত হয়ে যাব যদি আমি আমার মেয়েকে আমার বাড়িতে না আনি বা আমি না নিয়ে আসি। এছাড়াও আমার মেয়ের কাছে আমার মেয়ে দিবে, সে দেওয়ার বিনিময়ে আমার কাছে যে ওর চেন ছিল একটা এবং পায়ের নুপুর ছিল সেটা দাবি করছে। চেন এবং নুপুর আমি তাকে দিই এবং সন্তানের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে আমি সেই দাবি পূরণ করি, যার প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে। আমি ভিডিও এভিডেন্স আপনাদেরকে দিচ্ছি। রাত 10টার সময় আমার বাবা ও আমার ভাই, বাড়ির কোনো পুরুষ সদস্যই বাসায় উপস্থিত ছিল না। তখন তারা সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে এবং হামলা চালায়। বিষয়টি আরও দুঃখজনক, তার মামি একজন ইউপি সদস্য মেম্বার হওয়া সত্ত্বেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে তাদের সঙ্গে ছিলেন এবং আমার মাকে শারীরিকভাবে আঘাত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমার গাড়ির গ্লাস ভেঙে আসছে। যারা সাংবাদিক ভাইয়েরা গিয়েছিল তারা এভিডেন্স নিয়ে আসছে, আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। এটার প্রমাণ সূত্রে যদি আপনারা দেখতে চান, আমার প্রতিবেশীদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তাদের কাছে আপনারা প্রমাণ পাবেন।